আমরা মাছের মুড়োকে ভালো করে এপিট ওপিট নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এরকমভাবে তেলের মধ্যে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এরকম হালকা হাতে খুন্তি দিয়ে চাপ দিয়ে মাছগুলো অল্প একটু ভেঙে নেব। এবার একটা পাত্রে তুলে নেব। সেই তেলেই আমরা সেদ্ধ করা আলু হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার ভেজে নেওয়া আলুগুলো আমরা একটা পাত্রে, এবার ওই একই তেলের মধ্যে আমরা তেজপাতা, দুটো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো, আর দারচিনি, তার সঙ্গে যাবে অল্প একটু পাঁচফোড়ন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেবো। মশলা যখন একদম ভাজা হয়ে যাবে তখন এবার গুঁড়ো মশলাগুলোকে আমি একটা জায়গায় গুলে রেখে দিয়েছিলাম। এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই সমস্তটাকে আমি একটা জলের মধ্যে একটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা এবার একটু দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে দিতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি। আবার খানিকটা নাড়াচাড়া করে নেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এই রান্নার দ্বিতীয় প্রধান উপকরণ, গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা আমি কিছুক্ষণ আগে ভালোভাবে ধুয়ে একটু অল্প জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটা দিয়ে দেবো। এই চালটা দেওয়ার পরে ভালো করে চালটার সঙ্গে মশলাকে ভালো মিশিয়ে নিতে হবে। চালের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে যে আলু ভেজে রেখেছিলাম আর যে মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম সেই দুটোই এখানে দিয়ে দেবো। আবারও কিছুটা নাড়াচাড়া করে নেব। এবার হালকা ঈষদুষ্ণ জল এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। গোবিন্দভোগ চাল একদম সেদ্ধ হয়ে গেছে আর আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটাও একদম রেডি হয়ে গেছে। এবার সামান্য ঘি ছড়িয়ে নিয়ে আমাদের রান্নাটা আমরা পরিবেশন করে দেবো। আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একদম রেডি অ্যান্ড সার্ভড। আশা করি আপনাদের সকলের এই মুড়ি ঘন্টর রেসিপিটা ভালো লেগেছে। আমি খুবই সহজ পদ্ধতিতে এবং খুব সাধারণভাবে মাছের মুড়ি ঘন্টটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটু লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।